বাংলাদেশের ইন্টারেস্ট দেখে না, এই হাই কমিশনারকে প্রত্যাহার করা হয়েছে। আমি মনে করি যে একজন পররাষ্ট্র উপদেষ্টার তার এই যে লাগামহীন এবং এই আপনার এই কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত তার এই যে কথাবার্তা, এটা আমাদের খুব খারাপ। যিনি মন্তব্য করেছেন, আমিও দেখেছি মন্তব্যটা, উনি সরকারের উচ্চ পর্যায়ে একটা পদে আছেন এবং আমি আশা করেছিলাম আরও শালীনভাবে হয়তো মিডিয়া ওনাকে চাপ দিবেই, মন্তব্য জানতে চাইবে, তো আরও শালীনভাবে উনি বলতে পারতেন। বাট আমি ব্যক্তিগতভাবে আমি বর্তমান হাই কমিশনের প্রতি আমি বিরক্ত ছিলাম এবং সেই বিরক্তর আমি থাকতে পারি বা অনেকেই থাকতে পারে, তাই বলে এভাবে হয়তো এটা না করলেই আরও সুন্দর দেখাতো বা আমাদের সৌন্দর্য এবং বিউটিটা ধরে রাখার ক্ষেত্রে আমরা পুরনো রাজনৈতিক সংস্কৃতিতে না গিয়ে আমরা মনে হয় এইসব বিষয়ে আরও সতর্ক হওয়া প্রয়োজন। আমি আজকে মিডিয়ায় দেখলাম যে আমাদের বর্তমান বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির উনি হিথ্রো এয়ারপোর্টে এসে উনি বলেছেন যে উনি আমাদের জন্য একটা শুভ সংবাদ নিয়ে আসছেন। এই যে ব্রিটেনে যে হাইকমিশনার কমিউনিটিকে ডিভাইডেড করে রাখছে, এই হাইকমিশনারকে বিদায় হয়ে গেছে, উনি বিদায়ের ব্যবস্থা করা হয়েছে, উনি আর থাকবে না। আমি মনে করি যে একজন পররাষ্ট্র উপদেষ্টার তার এই যে লাগামহীন এবং এই আপনার এই কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত তার এই যে কথাবার্তা, এটা আমাদের খুব খারাপ লাগে। আমি নিজে একটা সাংবাদিক, কারণ কূটনৈতিক যারা আছে, যারা হাইকমিশনার, তারা হাইকমিশনার সরকার সিদ্ধান্ত নিবে, তার বিদায় হবে, প্রসেসে যাবে। কিন্তু উনি যেভাবে এটা বোমা ফাটাইলেন এয়ারপোর্টে এসে একজন পররাষ্ট্র উপদেষ্টা, আমি মনে করি উনার যে ওজন, যে উনার যে যোগ্যতা, এই যোগ্যতা সঠিক প্রমাণ দিতে পারেননি। উনি যে পররাষ্ট্র উপদেষ্টা, তার যে একটা ওজন আছে, উনি একজন একজন চাইল্ডিশ একজন অ্যাডভাইজারের কথা বলেছে। আমি মনে করি এটা ঠিক হয় না, এই কারণে উনাকে সংযত করা দরকার। উনি ভবিষ্যতে কথা বলতে হলে মিডিয়ার সামনে মেফেজিকও কথা বলা দরকার, আমি মনে করি। ডিপ্লোম্যাটিক সার্ভিসে যারা আছেন, আবিদা ইসলাম হাই কমিশনার, আসলে আমরা এটা ব্যক্তি না দেখা হাই কমিশনার এই পদটা যদি আমরা দেখি, যিনি মন্তব্য করেছেন, আমিও দেখেছি মন্তব্যটা, উনি সরকারের উচ্চ পর্যায়ে একটা পদে আছেন এবং আমি আশা করেছিলাম আরও শালীনভাবে হয়তো মিডিয়া ওনাকে চাপ দিবেই, মন্তব্য জানতে চাইবে, তো আরও শালীনভাবে উনি বলতে পারতেন এবং সরকারের উচ্চ পর্যায়ে যারা দায়িত্ব পালন করছেন তাদের কাছ থেকে এই ধরনের শালীনতা আমরা আশা করি আর কি। আসলে সত্যিকার অর্থে যদি আমি এভাবে বলি যে ডিপ্লোম্যাটিক কিছু কিছু বিষয় রয়েছে, তো সেই ক্ষেত্রে তিনি আজকে এসেছেন এবং আমরা দেখেছি আপনাদের নিউজের মাধ্যমে বিমানবন্দরে হয়তো অনেকে মনে করছেন বা আমি ব্যক্তিগতভাবে মনে করছি, এভাবে না বলে গভর্নমেন্টের পক্ষ থেকে তিনি একটা স্পোকম্যান এবং সেভাবে উপস্থাপন, এই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে রাজনৈতিকভাবে একজনকে প্রেশার দেওয়া হচ্ছে। বাট আমি ব্যক্তিগতভাবে আমি বর্তমান হাই কমিশনের প্রতি আমি বিরক্ত ছিলাম এবং সেই বিরক্তর আমি থাকতে পারি বা অনেকেই থাকতে পারে, তাই বলে এভাবে হয়তো এটা না করলেই আরও সুন্দর দেখাতো বা আমাদের সৌন্দর্য এবং বিউটিটা ধরে রাখার ক্ষেত্রে আমরা পুরনো রাজনৈতিক সংস্কৃতিতে না গিয়ে আমরা মনে হয় এইসব বিষয়ে আরও সতর্ক হওয়া প্রয়োজন। আচ্ছা শুনেন, এটা সুখবর হইল, সুখবর হইল যে হাই কমিশনার লন্ডনও অতদিন ডিভাইসিভ বিহেভিয়ারে, কন্ডাক্টে কমিউনিটিতে ডিভাইড করে রাখছে, যে আওয়ামী লীগকরণ করছে এই হাই কমিশনকে, আওয়ামী লীগকরণের দান্দা লইয়া চলছে, কমিউনিটির দান্দা নাই, বাংলাদেশের ইন্টারেস্ট দেখে না, এই হাই কমিশনারকে প্রত্যাহার করা হয়েছে। As High Commissioner, Abida Islam has been removed from her post.